জানো বাবা, আমার সাত কপালের ভাগ্য আমি তোমার মতো এরকম একটা জামাই পেয়েছি। আমি কল্পনাও করতে পারি নাই যে তোমার মতো একটা ভালো জামাই আমার মেয়ের জন্য পাবো। কি বলছেন এসব চাচি? আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, এটাই তো আমার সৌভাগ্য। সেজন্য তো আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে তোমার মতো এরকম একটা ভালো ছেলে পেয়েছি। আর তোমার উপরে আমার আশা ভরসা সব কিছু আছে। আমি তোমার কাছে আমার মেয়েকে তুলে দিতে পারবো, সেই বিশ্বাসটা আছে। কি যে বলেন না কাকি। কি বলবো মানে, তুমি তো আসলেই অনেক একটা ভালো ছেলে। ঠিক আছে বাবা, তুমি বলো তো আমি তোমার জন্য কি রান্না করি। আরে না, রান্না করতে হবে না। আমি তো আসছি আপনাদের সাথে গল্প করতে, তারপর চলে যাব। কি ব্যাপার, চলে যাবা মানে? কোথায় যাবা? এটা হলো তোমার নিজের বাড়ি মনে করবা, ঠিক আছে? এই বাড়িতে যখন খুশি আসবা, যখন খুশি যাবা, যতদিন মন চায় এখানে থাকবা। আর শোনো, তুমি যেতে পারবে না, আজকে আমি নিজের হাতে রান্না করব, তুমি খাবা, ঠিক আছে? আর আমি রূপাকে ডেকে দিচ্ছি, রূপা তোমার সাথে গল্প করবে। হুম? রূপা, আয় মা, রূপা এদিকে আয় তো মা। রূপা, রূপা, এই ছোট লোক, চিৎকার করছিস কেন? এটা ভদ্রলোকের বাড়ি। রূপা কোথায়? শুনলাম রূপাকে নাকি অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছেন। হ্যাঁ, রূপা এখন বড় হয়েছে, ওকে তো বিয়ে দিতেই হবে। রূপার বিয়ে আমার ছাড়া অন্য কারোর সাথে হতে পারে না। বাহ, ভালোই তো বললি। তুই বলবি আর আমি শুনবো। বর্গের মূল্যটা কি? আমার মেয়ে, ওকে যেখানে খুশি সেখানে আমি বিয়ে দিব। আমার মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ওই ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। তুই যা, এখান থেকে যা, বাড়ির থেকে বের হ। এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে রূপার আর আমার ভালোবাসার কথা। আর আপনিও তো বলেছেন রূপাকে আমার হাতে তুলে দিবেন, তাহলে আজকে কেন রূপাকে অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছেন? এই, তোর মতো একটা রাস্তার টোকায় মাস্তানের সাথে আমার মেয়ের বিয়ে দিব? হ্যাঁ, তুই ভাবলি কি করে আমার মেয়ে তোর সাথে বিয়ে দিব? আর তোর সাথে কি আমার মেয়ের যায় রে? হ্যাঁ, যা, বাড়ি থেকে বের হ। ভালো ভালো বলছি, বাড়ি থেকে যা, আমার মাথাটা গরম করিস না। আমি রূপার সাথে দেখা না করে এই বাড়ি থেকে কোথাও যাব না। এই ছোট লোক, তুই আমার অনুমতি ছাড়া আমার বাড়ির ভিতরে ঢুকছিস? তোকে যে আমি বলেছি কথা কানে যায় না? আমার মেয়ে তোকে ভালোবাসে না, তোকে পছন্দ করে না। আমি ছাড়া রূপার কারোর সাথে বিয়ে হতে পারে না। আহারে আমার সোনার টুকরা ছেলেটা, তুই নিজেকে নিজে দেখেছিস? তোর কি যোগ্যতা? এই যে এগুলা, এগুলা, তুই যে একটা মাস্তান, একটা টোকাই, নিজেকে নিজে দেখ। তুই কি আয়নার মধ্যে গিয়ে নিজেকে দেখ। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার মেয়ে যখন বিয়ে হবে না, তোকে আমি বিয়ের কার্ডটা পাঠাবো, তুই এসে দাওয়াতটা খেয়ে যাস। হ্যাঁ, তোকে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু চোখ ভরে আমার মেয়েকে দেখবি, ঠিক আছে?
একা বসে কি করতেছে? কিরে মাহি, তুই এখানে এইভাবে বসে আসস? কি হয়েছে ক? চাচা, আপনি তো সবই তো জানেন আমি রূপারে কত ভালোবাসি। হ্যাঁ জানি তো, তাই কি হয়েছে এখন? রূপারে তার মা অন্য জায়গায় বিয়ে দিতেছে। কোন কাকা, এটা কি মাইনা নেওয়া যায়? অন্য জায়গায় বিয়ে দিতেছে মানে? রূপা কি এই বিয়েতে রাজি আছে? না কাকা, রূপা রাজি নাই। রূপা আমারে ভালোবাসে, আমি রূপারে ভালোবাসি। তাইলে তো রূপার মাইটা অন্যায় করতেছে। আচ্ছা, আমি রূপার মার সাথে কথা কয়ে দেখি। আর তাছাড়া এই গ্রামে সবাই জানে তুই রূপারে ভালোবাসিস, রূপা তোরে ভালোবাসে। তাহলে এই রূপার মা এই কাজটা কি করতেছে? আমি রূপার মার সাথে কথা কইয়া তোর আমি জানাবো। চাচা, আমার মা বাবা কেউ নাই, আপনি তো জানেন। রূপারে আমি অনেক ভালোবাসি, আর রূপারে না পাইলে আমি বাঁচবো না। চাচা প্লিজ রূপারে একটু আমার করে দেন না প্লিজ। আরে বোকা, তুই মৃত্যুর কথা চিন্তা করতেছিস কি লেগে? আমি বিষয়টা দেখতেছি। তাছাড়া রূপার মা এটা অন্যায় করতেছে। রূপার মাও জানে রূপা তোরে ভালোবাসে আর তুই রূপারে ভালোবাসে। এই অন্যায় কাজটা আমি কোনোদিন হতে দেব না। হ্যাঁ চাচা, আপনি একটু দেখেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই চিন্তা করে শরীর খারাপ করলে তাহলে কেমন হইব? তুই এখন বাড়ির যা, আমি রূপার মার সাথে কথা কয়া তোরে জানাবো। আশা করি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যা, বাড়ির যা, একদম চিন্তা করবি না, যা। ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি, শুনলাম আপনার মেয়েকে নাকি বিয়ে দিচ্ছেন? হ্যাঁ সত্যি শুনেছেন, আমার মেয়ে বিয়ে এই গ্রামে হচ্ছে, ছেলেও এই গ্রামে থাকে। ছেলে অনেক ভালো, তার অনেক টাকা পয়সা আছে, ভালো চাকরি করে। সব সময় তো আর এরকম পাত্র পাওয়া যাবে না, আর এই পাত্র আমি হাতছাড়া করতে চাচ্ছি না। কিন্তু ভাবি, আমি যতটুকু জানি মাহিম আপনার মেয়েকে ভালোবাসে, আপনার মেয়েও মাহিমকে ভালোবাসে। সেটা আপনিও জানেন এবং এই গ্রামের মানুষও জানে। ছি ছি ভাইজান, আপনি এসব কি বলছেন? একজন টোকায় মাস্তান ছেলের সাথে কি আমার মেয়ে যায়? হ্যাঁ, আমার মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আমি জেনে শুনে নষ্ট করতে পারবো না। তাহলে কি ভাবি আপনি মাহিমকে ব্যবহার করছেন? এই তো একটা বুদ্ধিমানের কথা বলেছেন। কথায় আছে না, যেখানে বৃষ্টি হয় সেখানে ছাতা ধরতে হয়, তা না হলে তো গা ভিজে যাবে। সেজন্য আমরা মাহিমকে ব্যবহার করেছি। তার মানে এই না যে আমার মেয়েকে তার কাছে বিয়ে দিব। আমি কি তাকে বলেছি কখনো? ভাবি, আপনি কিন্তু জেনে শুনে দুইটা জীবন নষ্ট করছেন, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আচ্ছা ভাইজান, একটা কথা বলি, আপনি কি আপনার মেয়েকে একজন টোকায় মাস্তানের কাছে বিয়ে দিবেন, তার ভবিষ্যৎ নষ্ট করবেন? তাহলে আপনি কেন আমার মেয়ের কথা বলছেন? দেখলেন, আপনার নীরবতা সব বলে দিচ্ছে যে আপনিও আপনার মেয়েকে কখনো বিয়ে দিতেন না। আচ্ছা, আপনার মেয়ে কি এই বিয়েতে রাজি আছে? অবশ্যই, আমি যেখানে রাজি আমার মেয়েও সেখানে রাজি। আমার যেখানে পছন্দ আমার মেয়েরও পছন্দ। ঠিক আছে ভাবি, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝছি। আমি একটু ইউনিয়ন পরিষদে যাব। আসি ভাবি, আসসালামু আলাইকুম। মেম্বার হইছে, আবার আসছে ওকালতি করতে, আমার মেয়ে ওকালতি করতে আসছে। তুই কি এই বিয়েতে রাজি আছিস? ও মা, রাজি না হওয়ার কি আছে? আর এত অবাক হওয়ারই বা কি আছে? আমি কি বিয়ে করবো না? না, বিয়ে করতে পারি না। তাহলে ওর সাথে যদি প্রেম করতি? আর ধুর, ওটা তো ছিল টাইম পাস। আর তাছাড়া ওর মতো বোকা ছেলের সাথে প্রেম করা যায়? আর ওকে তো জাস্ট টাইম পাস করছি। আর ওর কি আছে? হ্যাঁ, ওর থেকে এখন একটা ভালো ছেলে পাইছি, তাকেই বিয়ে করতেছি। তারপরেও ভেবেচিন্তে দেখ, মাহিম ছেলেটা অনেক ভালো। ধুর, তোকে এত জ্ঞান দিতে কে বলছে? এত জ্ঞান দিস না তো, যাতে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তোর যাইতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই শোন, এই কাকা, কোনো ব্যবস্থা হলো? আরে বাবা, আমি তো রূপার মার সাথে কথা বললাম। রূপার মার সাথে কথাবার্তা বলে যা বুঝলাম তাতে রূপার সাথে তোর বিয়ে দেবে না। এই জন্য কথা না বাড়ায়া আমি চলে আসলাম। শোন, তোরে আমি একটা বুদ্ধি দেব। তুই এক কাজ কর, রূপার সাথে দেখা কর। রূপার সাথে দেখা করে তোর ভালোবাসার কথাটা রূপাকে বুঝিয়ে বল তুই কতটুকু ভালোবাসস তাকে। রূপা যদি তোকে সত্যিকারের ভালোবাসে তাহলে অবশ্যই তোর কথা শুনবে। শোন,
রূপা যদি তোরে সত্যি ভালো না বাসে তাহলে তোর কথা শুনবে না। তুই এক কাজ কর, তুই রূপার সাথে দেখা কর, আর আমি আবার চেষ্টা করবো রূপার মার সাথে কথা বলে দেখি তাকে রাজি করানো যায় কিনা। হ চাচা, আপনি ঠিকই কইছেন। রূপারে আমি অনেক ভালোবাসি, আর রূপারে ছাড়া আমি বাঁচবো না। শোন, তোর রূপাকে বোঝাইতে হইব তুই রূপাকে কতটুকু ভালোবাসিস। তোর বুঝ যদি সে বুঝে তাহলে বুঝবি সে তোকে ভালোবাসে। আর দেরি করিস না। ঠিক আছে চাচা, তারপরও আপনি একটু দেখেন। আর দেরি না করে যত তাড়াতাড়ি পারস রূপার সাথে দেখা কর, গিয়ে তুই কথাবার্তা বল। হ চাচা, আমি তাই করতেছি। আচ্ছা যান। হ্যালো, হ্যাঁ বল। কালকে কি তোর সত্যিই বিয়ে? হ্যাঁ, কাল তো আমার বিয়ে। আরে মাহিনের কি হবে? তুই আবার ওর কথা বলতেছিস? তোকে না নিষেধ করলাম, তুই বেশি কথা বলিস। ধুর, ফোনটা রাখতো, ঘোড়ার ডিম। প্রচুর পরিমাণে বিরক্ত করে, কি মাহিম মাহিম লাগাই রাখছে। কাকি, কি রে ছোট লোক, তুই এখানে? কি রে, তোর কত বড় সাহস! তোকে না বারণ করেছি আমার বাড়িতে আসবি না তুই। কোন সাহসে আমার বাড়িতে এসেছিস? এই ছোট লোকের বাচ্চা! চাচি, রূপাকে বলে অন্য কোথাও বিয়ে দিচ্ছেন? আমি রূপারে অনেক ভালোবাসি। ফকিন্নির বাচ্চা, তোর ওই মুখে রূপার নাম নিবি না। তোর কত বড় সাহস আমার মেয়ের নাম নেস? ফকিন্নির বাচ্চা, তোকে না করছি আমার মেয়ে তোকে ভালোবাসে না, আমার মেয়ে তোকে বিয়ে করবে না। আমার মেয়ে তোকে বিয়ে করবে না। আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে হবে, যেখানে আমি ঠিক করেছি সেখানে বিয়ে হবে। তুই যা, বাড়ি থেকে বের হ বলছি, যা। বিশ্বাস করেন কাকি, রূপার সব চাওয়া আমি পূরণ করব। রূপাকে আমি সুখে রাখবো। প্লিজ কাকি, তাও রূপারে আমার হাতে তুলে দেন। বাস হয়েছে, তোর কথা আমি বিশ্বাস করলাম। যা, তুই এখন এই বাড়ি থেকে বের হ। তুই বের হবি না, তোকে ঘাট ধাক্কা দিয়ে এখন আমি বের করবো বলে দিলাম। আপনি মারেন কাটেন যাই করেন, তারপর রূপাকে আমার হাতে উঠাই দেন। চাচি প্লিজ। হ্যাঁ, আমি বেঁচে থাকতে তোর এই আশা কোনোদিনই পূরণ হবে না। ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস আবার বলে বিয়ে দেন। তোর বিয়ে দেওয়াচ্ছি, বেরো বলছি, বেরো, বেরো বাড়ি থেকে, কাকি, বেরো বলছি, কাকি, বেরো, কাকি। বেরো। ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস আমার বাড়িতে আসে। সাহস কত! ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আপনি কিছু বলবেন? হ্যাঁ ভাবি, ওই যে ফাহিমের কথা বলতে আসছি। ফাহিম তো আমাদেরই গ্রামের ছেলে, সে ছোট থেকে বড় হয়েছে আমাদেরই সামনে। আমি ওকে ছেলের মতো আদর করি। ভাবি, আপনি যদি ওর কথা একটু ভাবতেন। বাস, ভাবির কোনো কাজ নাই। আমার মেয়ে তো যেখানে খুশি সেখানে বিয়ে দেব। হ্যাঁ, আপনার কথা মতো তো আমি সে গুন্ডা বদমাশ টোকারের কাছে বিয়ে দিব না। এই যে আপনি বললেন ফাহিম গুন্ডা বদমাশ, এগুলো কার জন্য করেছে? আপনাদের জন্য করেছে। সে যদি আপনাদের পাশে না থাকতো আপনাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখুন তো। সে যে গুন্ডামি বদমাশি করে আপনাদের জন্য করে, আর আপনাদের এই গ্রামের আশেপাশের মানুষরা আপনাদের দিকে মুখ ফিরেও তাকায় না। কেন তাকায় না জানেন? ওর ভয়ে। ভাবি, আপনি যদি আবারও একটু ভাবতেন, তা না হলে তো ওই দুইটা জীবন নষ্ট হয়ে যাবে। ভাবি, হয়েছে তো, এর বিনিময়ে তো ওকে আমার বাসায় রেখেছি, ওকে খাওয়া দাওয়া করিয়েছি, আমার পাশে বসিয়ে কথা বলেছি, ওকে আদর করেছি। তার মানে এই না তো আমার মেয়েকে ওর কাছে বিয়ে দিব। আমি কি ওকে বলেছি যে আমার মেয়ে বিয়ে দিব? ওকালতি করতে হবে না। ভাষণ তো দেবেন, এখানে ভাষণ দিয়েন না। আমি আপনার ভাষণ শোনার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো না, আর আমার সময় নষ্ট করবো না। জান তো ভাই, জান। যত ভাবি, সব। ভাবি শুনেন, আমি এখন কি করব? আমি তো আসলে ছেলেটার জন্য কিছুই করতে পারলাম না। বাপ মা হারা ছেলেটা, ওর জন্য অনেক মায়া লাগে। কি যে করি এখন।
কিরে মাহিম, কই যাইতেছস? চাচা, আমি তো আর রূপারে পাইলাম না। কালকা রূপার বিয়ে হয়ে যাইতেছে। বাবারে, ভালোবাসার মানুষটা যখন হারায়া যায় তখন আর কিছু করার থাকে না। এ আমারে দেখ, তোর মতো সেম ঘটনা আমারও জীবনে ঘটেছে, কিন্তু আমি আমার জীবনটা পরিবর্তন করে সুন্দরভাবে এখন জীবনযাপন করছি। আমি সব কিছু ভুলে গিয়েছি। ঠিক তুই আমার মতো করে এভাবে চলবি। শোন, যে মানুষটা চলে যাওয়ার ওটা তো চলেই যাবে, আর যে থাকার সে থাকবে। ওই যে থাকবে তাকে খুঁজে বের করতে হবে। শোন, তোর জীবনটা সুন্দর কর, তুই সব কিছু ভুলে যা। তুইও তারে দেখিয়ে দে তুই তার চেয়ে ভালো থাকতে পারিস। তুই তোর জীবনটা পরিবর্তন করে ভালোভাবে সুন্দরভাবে বাঁচার চেষ্টা কর। আমি তোর চেয়েও বেশি খারাপ অবস্থার মধ্যে ছিলাম, তাহলে এখনও দেখ আমি কত সুন্দর পরিপাটিভাবে চলছি। বাবা রে, তুই সব কিছু ভুলে গিয়ে তোর জীবনটা সুন্দর কর। সামনে তোর অনেক ভবিষ্যৎ, তোর ভবিষ্যৎ তোরই চিন্তা করতে হবে। শোন বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রূপা চলে গেছে তো কি হয়েছে, হয়তো রূপার চেয়ে তুই আরও বেশি সুন্দর ভালো ভদ্র মেয়ে পাবি। এই জন্যই হয়তো আল্লাহ তোর সাথে এই ঘটনাটা ঘটিয়েছে। তুই কোনো চিন্তা করিস না, তুই সুন্দরভাবে চল, আশা করি তোর জীবন সুন্দর হবে। দেখ বাবা, আমারও তো ছেলে নাই, আমি তো তোকে ছেলের মতোই দেখি। আর তুই যদি আমাকে বাবার মতো দেখিস, আমাকে সম্মান করিস, শ্রদ্ধা করিস, আমার কথাগুলো মেনে চল, দেখবি তোর জীবন খুব সুন্দর হবে। আর আমি তোকে সন্তানের মতোই তো দেখি, এই জন্য তোকে অনেক কথা বলে ফেললাম, তুই কিছু মনে করিস না। তবে আমি মনে করি আমার কথার মতো তুই চললে তোর অনেক ভালো হবে। আচ্ছা, তুই কি বাসার দিকে যাচ্ছিস? তাহলে চল, আমিও যাব, আমি ওদিকে যাচ্ছিলাম। ঠিক আছে চাচা, চলো। ঠিক আছে বাবা, সব বাদ দে, তুই আমার কথা মতো চল, জীবনটা সুন্দর হইব। চল বাবা। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি। তোর এই বেশ পোশাক দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তোর এত পরিবর্তন, তুই এত তাড়াতাড়ি এত পরিবর্তন হয়েছিস, এটা দেখে তো আমার অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দেখ, আল্লাহ চাইলে কি না করতে পারে। তোর এই পরিবর্তন আল্লাহই করে দিয়েছে। তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। আর শোন, তুই এখন সুন্দর ভদ্র ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে সংসারী হ। আমি দোয়া করি তুই অনেক সুখী হ। চাচা, আপনার সেদিনের কথাগুলো এখনও আমার কানে লাগে। আপনি একজন মানুষ, এত কষ্ট পাওয়ার পরেও এত সুন্দরভাবে হাসি খুশিভাবে চলতে পারেন, তাহলে আমি কেন পারবো না? তাই আমিও নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। বাবারে, আমারও বিশ্বাস ছিল তুই পরিবর্তন হবে, আমার কথা তুই শুনবি। তুই তো ভালো ছেলে, আমি আগে থেকে জানি, কারণ তোর বাপ মা নাই তো, এই জন্য হয়তো তুই এভাবে চলাফেরা করছিলি। তোকে বোঝানোর কেউ ছিল না, এই জন্য আমি বাবা হিসেবে তোর এই দায়িত্ব নিলাম। তুই তো আমার ছেলের মতো। বাবা, তুই কোথায় যাচ্ছিলি? এই তো আমি তো আপনার বাসায় যাচ্ছিলাম। ঠিক আছে, আর বাসায় যাওয়া লাগবে না, এখন চল বাজারে চল, দুইজনে মিলে বাবা ছেলে মিলে আমরা পেট ভরে কিছু খাবো। কারণ তোর এই পরিবর্তন দেখে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তোকে যে পরিবর্তন করে দিয়েছে। আজকে আমরা দুজনে মিলে খাবো, তুই কিন্তু না করতে পারবি না। আচ্ছা চলো। আর এই তোর পরিবর্তন এভাবে তুই রাখিস, ঠিক আছে বাবা? তুই এত করে বুঝালাম, শুনলি না? তুই অন্য একটা ছেলেকে বিয়ে করে নিজের অভিশাপ নিজে নিলি। মাহিম তোকে অনেক ভালোবাসতো, বুঝতি? ওর কাছে থাকলে তুই হয়তো সুখী হতি আজকে। তুই অনেক বড় ভুল করেছিস। ঠিক বলেছিস। এখন কি করা যায় বান্ধবী বলতো? একটা উপায় আছে, তুই মাহিমের সঙ্গে দেখা কর, ওকে সবটা বল, ওই তোর হাজবেন্ডের সঙ্গে দেখা করে বুঝিয়ে বলবে। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু ওর সামনে যাব কি মুখ নিয়ে বল? ওর সামনে যাওয়ার মতো আসলে আমার কোনো মুখই নেই। কিছু করার নাই, দেখা কর, না গেলে এটা সমাধান হবে না। তারপরে দেখি ওর সামনে যে ওর কাছে মাপ যাবো। হ্যাঁ মা, বল। আচ্ছা মা, তুই কান্নাকাটি করিস না, আমি একটা ব্যবস্থা করবো।
আমি একটা ব্যবস্থা করতেছি, আমি মেম্বার সাহেবের কাছে যাইতেছি আর মাইমের কাছেও যাবো। মানে তুই চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করতেছি, রাখ। ভাই সাহেব, ভাই সাহেব, আমার একটা কথা শুনেন। কি হয়েছে ভাবি, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? ভাই সাহেব, আমি আপনার কাছে যেতেছিলাম। কি হয়েছে ভাবি, আপনি আমার খুলে কোন কি হয়েছে? ভাই সাহেব, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, আমার বলার মতো কোনো ভাষা নাই, তারপরে বলতেছি। ভাই সাহেব, আমার মেয়ের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। আমার মেয়ের জামাই আমার মেয়ের শুধু মারে, প্রতিদিন মারে, অনেক অত্যাচার করে ভাইজান। আমাদের আজকে ফোন দিয়েছে, ওদের আজকে 2 বার মারছে, ওদের বেহুশ করে ফেলাইছে, ওদের এত অসুস্থ, ওদের ডাক্তারের কাছে নিয়ে যায় না। আমি গেছিলাম, আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেয় না, আমার ধাক্কা দিয়ে বাইরে করে দিয়েছে। ভাই সাহেব, আপনি কিছু করেন। ভাবি, আমি আপনার অনেক অনুরোধ করছিলাম যে তাদের ভালোবাসা আপনি মাইনা নেন, আপনি মাইনা নেন নাই। আপনি আপনি অনেক অন্যায় করছেন ছেলেটার সাথে, বেইমানি করছেন। আর তাছাড়া টাকাওয়ালা মানুষ দেখে বিয়া দিলে মানুষ সুখের হয় না, টাকা থাকলে মানুষ মানুষ হয় না। আমি অনেক ভুল করছি ভাই সাহেব, আমি অনেক অন্যায় করছি, মাইমের সাথে বিয়ে দেয় নাই, আমি অনেক অন্যায় করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। ঠিক আছে ভাবি, আমি এই গ্রামের মেম্বার হিসেবে যতটুকু পারি করব। আপনি একটা কাজ করেন, আপনি থানায় যান, যাই ওর নামে মামলা করেন। না না, আপনি থানায় যাওয়া লাগবে না, আপনি শুধু মাইমকে একটু বলে দেন ও যেন আমার সাথে যায়, আমার মেয়ের শ্বশুর বাড়িতে, ও গেলেই সব কিছু ঠিক হবে। ঠিক আছে, আপনি মাহিমের সাথে কথা বলেন, দেখেন ও যায় কিনা। আর ও যদি না যায় তাহলে আমি দেখবো না। হ্যাঁ, আপনি টেনশন করেন না, কাঁদবেন না ভাবি, যান বাসায় যান। মা, তুই একটু ধৈর্য ধর, আমি ব্যবস্থা করতেছি, আমি ব্যবস্থা করতেছি। মা, তুই ধৈর্য ধর। মা রে, মা, দাঁড়া। মাহিন, মাহিন বাবা, মাহিন বাবা, মাহিন বাবা, মাহিন বাবা, মাহিন বাবা, শোনো। মাহিন বাবা, তোমারে আমি অনেকক্ষণ ধরে ডাকতেছি, তুমি শুনো নাই? হ্যাঁ, শুনতে পেরেছি, তবে আপনার সাথে আমার কি কাজ, তাই চলে যাচ্ছিলাম। বাবা, আমি জানি আমি অনেক অপরাধ করছি, তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমাদের যে শাস্তি দিবে ওই শাস্তি আমি মাথা পাইতে দিব, কিন্তু বাবা তুমি আমাদের বাঁচাও, আমার মায়ের বাঁচাও বাবা। আপনি অন্যায় করেছেন, অন্যায়ের শাস্তি তো পাবেন, তো আমি শাস্তি দেওয়ার কে? আপনাকে শাস্তি তো দিবে ওই উপরওয়ালা। বাবা রে, আমি স্বীকার করতেছি আমি অনেক অন্যায় করছি, তোমার কাছে বলার মতো আমার কোনো মুখ নাই, তারপরে আমি তোমারে বলতেছি বাবা, আমার মেয়েটা সুখে নাই, শান্তিতে নাই, আমার মেয়ে অনেক কষ্ট করতেছে, ওর জামাই ওরে প্রতিদিন মদ খাইয়া মারে, খালি মারে আর মারে, মারতে মারতে ওদের বেহুশ করে ফেলায়, আবার উঠায় আবার মারে। মাইয়াটা এখন অসুস্থ হয়ে গেছে, আজকে আমারে ফোন দিছে, ফোন দিয়ে কইছে আমারে বাঁচাও মা, আমারে বাঁচাও, ওরে আজকে দুইবার মারছে, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমারে যাইতে দেয় নাই, আমার বাড়ির থেকে বাইর করে দিছে। বাবা রে, তুমি আমার মাইয়াটারে বাঁচাও বাবা, বাঁচাও। দেখেন চাচি, আপনার মেয়েকে আপনার মেয়ের জামাই অত্যাচার করে, তাহলে আইনের ব্যবস্থা নেন না কেন? আর আমার কাছে কেন আসছেন? আমি কি আইন নাকি? বাবা, তুমি তো আগে এই গ্রামে তুমি যা করতা, তোমার কথা মানছে শুনতো, তোমার ভয়ে কে কোনো কিছু কইতো না, তুমি খালি আমার মায়ের শ্বশুর বাড়িতে চলো, গেলে ওর জামাই তোমারে দেখলেই ঠিক হয়ে যাব, আমার মায়ের একটু শান্তি পাইবো। দেখেন চাচি, আপনি কোথাও ভুল করছেন, এখন আমি আর আগের মতো নাই, আমি অনেকটা পরিবর্তন হয়ে গেছি, এখন আমি আমার নিজেকে ছাড়া অন্য কিছু ভাবি না। বাবা রে, আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আমার মেয়েটারে বাঁচাও বাবা, আমার মেয়েটারে বাঁচাও। কি করছেন?
আচ্ছা আচ্ছা থাকেন, আমি চলে যাচ্ছি। শোনো বাবা, শোনো, আমি এখানে বাঁচাও আল্লাহ। আমার মেয়েরে বাঁচাও, আমি কি করব আল্লাহ, আমি কি করব আল্লাহ, তুমি রাস্তা দেখাও। আল্লাহ, আমি কি করলাম? আমার নিজের হাতে আমার মেয়ের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দিলাম। আমি কি করলাম আল্লাহ? আমার মেয়ের এখন কি হইব, কি অবস্থা হইব? আমার মেয়েরে আমি কেমনে বাঁচাবো আল্লাহ? কেউ তো আমাদের সাহায্য করতেছে না, কেউ আমার কোনো কথা শুনে না। আল্লাহ, আমি কি করব? আমি কি করব? আমি কোনো পথ দেখতেছি না।